তখন ওই আরতি থামাইছি। তো এইরকম আরেকদিন একাদশী তিথি এসেছে, এলে পরে ওরকম রুটি ভিতর ন, এবার আর বাইরে না, ভিতরেই কাঁচা কাঁচা রেখে দিয়েছে সবজি আর আটা, সব কাঁচা রেখেই ভগবানকে ডাকছে। ভগবান ওই মাতা জানকী এবার সবাইকে নিয়ে এসেছে, ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ, হনুমান সব ভক্ত সব নিয়ে এসেছে। এসে ওখানে যখন দাঁড়িয়েছে, এবার রাম জিজ্ঞেস করছে, রামা তুমি রুটি তৈরি করো নাই, এই কাঁচা প্রসাদ খাওয়ানোর জন্য আমাকে ডাক দিচ্ছ? তখন বলছে, প্রভু আমি আপনার সেবা একা কেন করব? আমি তো একা আপনার সেবা করার জন্য আসি নাই। শুনেছি সংসারে নাকি পিতা খাবারের জোগাড় করে আর মাতা সেগুলো রন্ধন করে আর ভক্তগণ তার সাহায্য করে। এর ভিতরে আপনারা সবাই আছেন। পিতা আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি সবার সম্মানিত, আপনি বসে থাকেন। আর মাতা জানকী আপনি রুটি তৈরি করেন। আমি সবকিছু এনে দিয়েছি পিতার দায়িত্বে, আপনি রুটি তৈরি করেন। আর হনুমান তো গাছে উঠতে পারে, হনুমানকে গিয়ে বলেন ডাল ভেঙে মানে খড়কুটা নিয়ে আসবে, কাঠ নিয়ে আসবে। তখন ওই পিতা রাম হেসে দিয়েছে, বলছে দেখো জানকী তোমার বোকা ছেলে এখন বুদ্ধিমান হয়ে গেছে, এখন তোমাকে দিয়ে কাজ করাচ্ছে, এখন আর বসে বসে প্রসাদ পেলে চলবে না, তুমি তাড়াতাড়ি সেগুলো রন্ধন করো। তো কি করেছে মাতা জানকী, সে তো মাতা অন্নপূর্ণা, মিনিটের ভিতরে তার রন্ধন ক্রিয়া সম্পূর্ণ হয়েছে। যখনই ভোগ নিবেদন করছে, ওই গুরুদেব চলে এসেছে। মাতা জানকী আর ওই রামা সব ভক্তদের এবং ভগবানকে ভোগ নিবেদন করছে। এই গুরুদেব এসে গ্রামবাসীকে জিজ্ঞেস করছে, হে গ্রামবাসী, যে রামা কেমন আছে, বেঁচে আছে তো, নাকি ও কোনো সমস্যা হয়েছে? বলছে ও ভালো আছে, আমরা ওই যে আরতি 1 ঘন্টা দেখায়, তারপরে আর ওই উন্মাদ পাগলের কাছে যায় না, কিন্তু যতটুকু জানি যে ও ভালোই আছে। এখন আপনি গিয়ে দেখেন আপনার মন্দিরের কি অবস্থা করেছে। এবার গুরুদেব ওই কথা শুনে চিন্তা করছে যে রামা কি অবস্থায় আছে, সরাসরি মন্দিরে ঢুকবো না, একটু আড়াল থেকে দেখবো। তো গুরুদেব কি করেছে, আড়াল থেকে দেখছে যে মাতা জানকী আর ওই রামা দুজনে মিলে সে ভগবান শ্রীরাম আর সবাইকে ওই রুটি আর সবজি বিতরণ করছে, প্রসাদ খাওয়াচ্ছে। যখনই ভগবানের আহার শেষে আসমন করবে, ওই সময় ভিতরে ঢুকেছে, ভিতরে ঢুকে চমকিত হয়ে গিয়েছে রামা যে তার গুরুদেব এসেছে। চাহা গুরুদেব আমি আপনার দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করছি কিনা দেখে। তখন ওই শ্রীরামকে দেখে গুরুদেব মূর্ছা গিয়েছে, বলছে রামারে আমি এতদিন যাবৎ ভগবানের সেবা করেছি, ভগবানকে ডেকেছি, আর ভগবানকে দেখার জন্য আমি তীর্থ ভ্রমণ করতে গিয়েছি, ও সেখানে তো আমি ভগবানকে পেলাম না, আর তোমার মতো শিষ্যকে রেখে গিয়েছি, আর আমার এই মন্দিরে স্বয়ং ভগবান এসে সেই প্রসাদ পাচ্ছে। যেখানে গুরু শিষ্যকে ভগবানকে দেখানোর কথা, সেখানে তুমি শিষ্য হয়ে আমাকে ভগবানকে দর্শন করাচ্ছ। রামারে তোমার মতো ভক্ত হয় না। এই বলে নিয়ে সেই শিষ্যকে আলিঙ্গন করাচ্ছে। আলিঙ্গন করে যখনই প্রণাম দিয়েছে, শ্রীরাম সামনে প্রকট হয়েছে, বলছে সরলতা ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। মনে জটিলতা ভরে 56 ব্যঞ্জন দিলেও ভগবান সেটা গ্রহণ করে না। আর ভগবানকে দিয়ে দেখেন কত সরল, ভগবানকে দিয়ে কাজ করাচ্ছে, কত সরল মনে বলছে যে মাতা জানকী তুমি বসে বসে খাবে, তুমি তো প্রভুর সেবা করবে, তোমার স্বামীকে সেবা করার অধিকার তো তোমারও রয়েছে। স্বামীকে দিয়ে মাকে দিয়েও কিন্তু পিতার সেবা করিয়েছে। তাই বলছে হে ভক্ত, তোমার মতো ভক্ত জগতে বিরল, তোমার মতো ভক্ত তো সহজে পাওয়া যায় না, যেখানে কিনা গুরুদেব শিষ্যকে তার ভগবান দর্শন করায়, আর তুমি আমাকে নিজেই ভগবানকে দর্শন করছো, ভগবানকে দর্শন করিয়েছো, তাহলে তুমি এই সেবার দায়িত্ব নিবে, আর আমি বসে বসে সেটা দেখবো। তারপর থেকে রামা কি করছে, ওই ভগবানের সেবার দায়িত্ব নিচ্ছে। তো এক সময় আমাদের এই ভক্তমাল চরিত্রে নাভাজি লেখক, ভক্তমাল চরিত্রে নাভাজি নামে লেখক আছে। ওই নাভাজি চিন্তা করছেন যে চৈতন্য মহাপ্রভু একজন অবতার। আসলে চৈতন্য মহাপ্রভু কিন্তু কোনো অবতার নয়, চৈতন্য মহাপ্রভু মহাপুরুষ নয়,
উনি কিন্তু স্বয়ং পরিপূর্ণ অবতার, উনি কোনো অংশ অবতারও নয়। তো উনি নাভাজি মনে করেছে মহাপ্রভু হচ্ছে মহাপুরুষ, এইভাবে ওনার নামে একটা গ্রন্থ রচনা করতে গিয়েছে। যখনই ওই মহাপ্রভুর নামে কোনো গ্রন্থ রচনা করেছে শুরু করছে, ওই গৌরকে স্মরণ করার সাথে সাথে কৃষ্ণ এসে হাজির হয়েছে। আবার নিত্যানন্দকে স্মরণ করার সঙ্গে সঙ্গে বলদেব এসে হাজির হয়েছে। এইবার উনি বিপাকে পড়ে গেছে। এইভাবে 3টা দিন কেটে গেছে। 3 দিনের দিন উনি গুরুদেবের শরণাপন্ন হয়েছে। হ্যাঁ গুরুদেব, আমি একটা বিপদে পড়েছি, যে আমি মনে করেছি চৈতন্য হচ্ছে মহাপুরুষ, শ্রী চৈতন্যদেব হচ্ছে কলিযুগের মহাপুরুষ, তাই ওনার নামে কিছু গ্রন্থ রচনা করতে গিয়ে আজ যখনই গৌরকে স্মরণ করে কৃষ্ণ এসে দেখা দেয়, আর যখনই নিত্যানন্দকে স্মরণ করে বলদেব এসে দেখা দেয়, তখন গুরুদেব ছিল অপ্রদাস। উনি বলছেন, হারে নাভাজি, এতটুকুই বুঝতে পারোনি, চৈতন্য শুধু মহাপুরুষ নয়, তিনি যুগ অবতার। এই কলিযুগকে কলিযুগের কলিহত জীবকে রক্ষা করার জন্য উনি স্বয়ং আবির্ভূত হয়েছে। এই জন্য যখনই তুমি কৃষ্ণকে ডাকো, গৌরকে ডাকো, তখনই সে কৃষ্ণ রূপে তোমার কাছে এসে ধরা দেয়। তো নাভাজি বিপাকে পড়ে গিয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ একবার না অনেকবার ভেবে গৌর অবতারে আবির্ভূত হয়েছে, আর নিজের পরিচয়কে গোপন করে আবির্ভূত হয়েছে। কারণ এই কলিহত জীবকে রক্ষা করার জন্য উনি যদি নিজের পরিচয় দেয় তাহলে সমস্যা হবে। এই জন্য নিজের পরিচয়কে গোপন করে একবার নয় অনেকবার ভেবে তিনি এই কলিতে আবির্ভূত হয়েছে। ভক্তেরা, আমাদের এই সনাতন গোস্বামী ভক্তেরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। ভক্ত হচ্ছে ধ্রুব প্রহ্লাদ, তাদের চিত্ত তার উপরের ভক্ত হচ্ছেন হনুমানজি। এই হনুমানের থেকে বড় ভক্ত হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার থেকে বড় ভক্ত হচ্ছে শঙ্কর, আর এই শঙ্করের থেকে বড় ভক্ত হচ্ছে পঞ্চ পাণ্ডব, আর এই পঞ্চ পাণ্ডবের থেকেও বড় ভক্ত হচ্ছে যাদবগণ, আর এই যাদবের ভিতরে হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব। এই উদ্ধব ব্রজের ধূলিকণা লতা পাতা হতে চেয়েছে, যেন গোপীরা 100 বছর বিরহকালে রাধারানীর সহিত যখনই হাত কৃষ্ণ বলে এই ব্রজের পথে ছুটবে, তখনও তাদের একটি পদরেণু যেন এই লতা গুল্মের পরে পড়ে, সেই আশায় এই উদ্ধব মহারাজ আর আমাদের এই পিতামহ ব্রহ্মা ব্রজের লতা পাতা গুল্ম হতে চেয়েছে। আরো সেই রাধারানীর ভাবকান্তে অঙ্গীকার করে আমাদের এই গৌর সুন্দর আবির্ভূত হয়েছিল এই কলিতে আবির্ভূত হয়েছে। তো রাধারানীর এত করুণা, এত কৃপা, আর কৃষ্ণ বিরহে এতই কাতর। ওই রাধারানী কি করতেন? রাধারানী যখনই কৃষ্ণ চলে গিয়েছিল মথুরায়, তখনই হা কৃষ্ণ বলে যখনই যার সামনে পেত ওই তমাল বৃক্ষ স্বর্ণলতা সবাইকে কৃষ্ণ বলে আলিঙ্গন করে জড়িয়ে ধরতে বলতো, হা তমাল আর স্বর্ণলতা, কোথায় আমার কৃষ্ণ আছে বলতে পারো? কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ, এরকম বলতো। আবার ললিতাকে বলতো, ললিতা কোথায় আমার কৃষ্ণকে এনে দে। এইভাবে পথে দৌড়াতে একসময় মূর্ছা যেত। ললিতা বলতো, এই দশম দশায় রাধারানী তুই কি তোর প্রাণ হারাবি? তখন বলতো, সখী আদে কৃষ্ণ বিরহে যদি আমার প্রাণও চলে যায়, তাহলে তমাল বৃক্ষের সঙ্গে আমার এই দেহখানা রেখে দিই। যদি কৃষ্ণ এসে দেখে তার রাধারানী আর এখানে নেই, তাহলে সে যে কত কষ্ট পাবে, সেই চিন্তা করে রাধারানী এরকম বলতো। একসময় রাধারানী দৌড়াতে গিয়ে পড়ে যেত, মূর্ছা যেত, আবার উঠে দেখতো তার হাতের অঙ্গুলিতে অর্ধচন্দ্রাকৃতি আঙ্গুলের নখের সাথে। তখন ললিতাকে বলতো, আরে ললিতা আজ বাহিরে যাবো না কৃষ্ণ খুঁজতে, দেখ আমার হাতেই চন্দ্র, এই চন্দ্রের ভিতরে আমার এই চন্দ্রের বদন দেখা যাচ্ছে, কৃষ্ণচন্দ্রের বদন দেখা যাচ্ছে। আর এখানে হা কৃষ্ণ বলে সেই নখখানা চেপে ধরতো পক্ষের সাথে। হা কৃষ্ণ, তুমি এই রাধারানীর কথা বোঝো না, তুমি এই রাধাকে ছেড়ে কোথায় চলে যাও? হা কৃষ্ণ, তুমি এখানেই থাকো, এই বলে এই নখখানাও পক্ষের সাথে চেপে ধরতো। এই রাধার ভাবকান্তি নিয়ে বহু সুন্দর এই কলিতা আবির্ভূত হয়েছে। তিনি দেখতে চেয়েছেন রাধারানী তাকে কিভাবে ভালোবাসে, কতটা ভালোবাসে,
এই রাধা প্রেম কতটা গভীর আর কিভাবে ভালোবাসে, এই ভালোবাসা কতখানি সেটা পরীক্ষা করার জন্য সেই রাধার ভাবকান্তে অঙ্গীকার করে আর এই সুন্দর কলিতা আবৃত্তি হয়েছে। এক সময় গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করলেন তার পিতার মৃত্যুর পরে তিনি গয়াতে যাবেন। তিনি গয়াতে গেলেন, মা আর তার স্ত্রী বিষ্ণুপ্রিয়ার কাছে বলে তিনি গয়াতে গেলেন। গয়া থেকে পরিভ্রমণ করে এসে প্রভু আর কারোর সঙ্গে কথা বলেন না, প্রভু নিশ্চুপ হয়ে গেছে। তিনি মাথায় তেল দেন না, তার চূড়া মণ্ডন করেন না, তার মাথার কেশ এরকম এলোমেলো। তিনি কারোর সঙ্গে কথা বলেন না, তিনি কিছু আহার করেন না, তিনি মেঝেতে শয়ন করেন। রাতের বেলা সে মাটির পরে